ওম শান্তি। আজকের তারিখ হলো 11ই মার্চ 2025। প্রাতঃ মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন বাচ্চারা তোমাদেরকে সুখ স্বাচ্ছন্দ্য আর আরামের দুনিয়াতেই নিয়ে যেতে। স্বাচ্ছন্দ্য আর আরাম থেকেই শান্তিধাম আর সুখধামে। স্বাচ্ছন্দ্য আর আরাম থাকেই শান্তিধাম আর সুখধামে। প্রশ্ন: এই যুদ্ধের ময়দানে মায়া সবচেয়ে প্রথমে তোমাদের কোন ব্যাপারে আক্রমণ করে? উত্তর: নিশ্চয়ের উপরে। চলতে চলতে নিশ্চয়কে ভেঙে দেয়, সেই জন্য পরাজিত হয়ে যায়। যদি নিশ্চয় থাকে যে বাবা অর্থাৎ যিনি সকলের দুঃখ হরণ করে সুখ প্রদান করেন, তিনি আমাদের শ্রীমত দিচ্ছেন, আদি মধ্য অন্তের নলেজ শোনাচ্ছেন, তাহলে কখনো মায়ার কাছে পরাজিত হতে পারে না। গীত: এই পাপের দুনিয়া থেকে দূরে নিয়ে চলো। ওম শান্তি। কার জন্য বলা হয় কোথায় নিয়ে চলো, কিভাবে নিয়ে চলো, এটা দুনিয়াতে কেউ জানে না। তোমরা ব্রাহ্মণ কুলভূষণরা নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে জানো। বাচ্চারা, তোমরা জানো এনার মধ্যে যার প্রবেশ হয়, যিনি আমাদের নিজের আর রচনার আদি মধ্য অন্তের জ্ঞান শোনাচ্ছেন, তিনি সকলের দুঃখ হরণ করে সকলকে সুখদায়ী করে তোলেন। এটা কোনো নতুন ব্যাপার নয়। বাবা প্রতিকল্পে আসেন, সবাইকে শ্রীমত প্রদান করেছেন। বাচ্চারা জানে বাবাও হলেন সেই তিনি, আমরাও হলাম সেই। বাচ্চারা, তোমাদের এটা সুনিশ্চিত হওয়া উচিত। বাবা বলেন, আমি এসেছি বাচ্চাদের সুখধাম শান্তিধামে নিয়ে যেতে, কিন্তু মায়া নিশ্চয় রাখতে দেয় না। সুখধামে যেতে যেতে আবার পরাজিত করে দেয়। এটা যে যুদ্ধের ময়দান, সেই যুদ্ধ হলো বাহুবলের। এখানে হলো যোগ বলের। যোগ বল হলো খুবই নামি দামি, এই জন্য সবাই যোগ যোগ বলতে থাকে। তোমরা এই যোগ একবারই শেখো। এছাড়া তারা সবাই অনেক ধরনের হঠযোগ শিখিয়ে থাকে। এটা তাদের জানা নেই যে বাবা কিভাবে এসে যোগ শেখাচ্ছেন। তারা তো প্রাচীন যোগ শেখাতে পারবে না। বাচ্চারা, তোমরা ভালোভাবে জানো যে ইনি সেই বাবা রাজযোগ শেখাচ্ছেন, যাকে স্মরণ করা হয় যে হে পতিত পাবন, এসো এমন জায়গায় নিয়ে চলো যেখানে স্বাচ্ছন্দ্য আর আরাম থাকবে। স্বাচ্ছন্দ্য আরাম আছে শান্তিধাম সুখধামে। দুঃখধামে আরাম কোথা থেকে আসবে? স্বাচ্ছন্দ্য বা আরাম নেই, তাই তো ড্রামা অনুসারে বাবা আসেন। এটা হলো দুঃখধাম। এখানে দুঃখ আর দুঃখ, দুঃখের পাহাড় যেন ভেঙে পড়ছে। যদি অনেক ধনবানও হয়, কোনো না কোনো দুঃখ অবশ্যই থেকে যায়। বাচ্চারা, তোমরা জানো যে আমরা মিষ্টি বাবার সাথে বসে আছি। যে বাবা এখন এসেছেন, ড্রামার রহস্যকে তোমরা এখন জেনেছ। বাবা এখন এসে গেছেন, আমাদের সাথে নিয়ে যাবেন। বাবা আমাদের অর্থাৎ আত্মাদের বলেন, কারণ তিনি যে আমাদের এই আত্মাদেরই পিতা, যার জন্যই গায়ন আছে। দীর্ঘ সময় আত্মারা পরমাত্মার সাথে বিচ্ছিন্ন ছিল। শান্তিধামের সমস্ত আত্মারা সাথে থাকে। এখন বাবা তো এসেছেন, বাকি যারা অল্প বিস্তর সেখানে থেকে গেছে, তারও উপর থেকে নিচে আসতে থাকে। বাবা এখানে তোমাদের কত কথা বোঝাতে থাকেন, বাড়ি গিয়ে তোমরা ভুলে যাও। অনেক সহজ ব্যাপার হলো। আর বাবা, যিনি হলেন সকলের সুখদাতা শান্তিদাতা, তিনি বাচ্চাদের বসে বোঝান। তোমরা হলে কত অল্প সংখ্যক, ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। বাবার সাথে তোমাদের গুপ্ত লাভ আছে। যেখানেই থাকো তোমাদের বুদ্ধিতে থাকবে। বাবা মধুবনে বসে আছেন। বাবা বলেন, আমাকে সেখানে অর্থাৎ মূল বতনে স্মরণ করো। তোমাদেরও নিবাসস্থল সেখানে হলে তো অবশ্যই বাবাকে স্মরণ করবে। যাকে বলা হয় তুমি মাতা পিতা, তিনি অবশ্যই এখন তোমাদের কাছে এসেছেন। বাবা বলেন, আমি তোমাদের নিয়ে যেতে এসেছি। রাবণ তোমাদের পতিততম প্রধান করেছে, এখন শতপ্রধান পবিত্র হতে হবে। পতিত কিভাবে বাবার সাথে যেতে পারে? পবিত্র তো অবশ্যই হতে হবে। এখন একজন মানুষও শতপ্রধান নেই। এটা হলো তমপ্রধান দুনিয়া। এ হলো মানুষেরই বিষয়। মানুষের জন্যই শতপ্রধান শতরজ তমর রহস্য বোঝানো হয়। বাবা বাচ্চাদের বোঝান, এ তো খুবই ইজি। তোমরা আত্মারা নিজেদের গৃহে ছিলে, সেখানে তো সব পবিত্র আত্মারা থাকে, অপবিত্র থাকতে পারে না। তার নামই হলো মুক্তিধাম।
এখন বাবা তো তোমাদের পবিত্র করে পাঠিয়ে দেন, আবার তোমরা পাঠ প্লে করতে সুখধামে আসো, শত রজ তমতে এত আসো তোমরা। আহ্বানও করে থাকে বাবা, আমাদের ওখানে গিয়ে নিয়ে চলো, যেখানে আরাম আছে। সাধু সন্ত ইত্যাদি কারোরই এটা জানা নেই যে মনের আরাম কোথায় পাওয়া যেতে পারে। এখন তোমরা বাচ্চারা জানো যে আমাদের সুখ শান্তির মনের আরাম কোথায় পাওয়া যাবে। বাবা এখন আমাদের 21 জন্মের জন্য সুখ প্রদান করতে এসেছেন। এছাড়া যারা পরে আসে তাদের সকলকে মুক্তি দিতে এসেছেন। দেরিতে যারা আসে তাদের পাঠ হলোই সামান্য, তোমাদের পাঠ হলো সবচেয়ে বড়। তোমরা জানো যে আমরা 84 জন্মের পাঠ প্লে করে এসে এখন সেটা সম্পূর্ণ করেছি। চক্র এখন সম্পূর্ণ হয়, সমগ্র পুরনো বৃক্ষের সম্পূর্ণতা আসে। এখন তোমাদের এই গুপ্ত গভর্নমেন্ট দেবী বৃক্ষের কলম রোপণ করছে। লোকেরা তো জঙ্গলি বৃক্ষের কলম রোপণ করতে থাকে, এখানে বাবা কাটাকে পরিবর্তন করে দেবী ফুলের বৃক্ষ তৈরি করেন। সেটা হলো গভর্নমেন্ট, এটা হলো গুপ্ত গভর্নমেন্ট। তারা কি করে আর এরা কি করে, কত পার্থক্য দেখো। তারা তো কিছুই বোঝে না, বৃক্ষের স্যাপলিং রোপণ করতে থাকে। সেই সব জঙ্গলে বৃক্ষ তো অনেক রকমের হয়, কেউ এরকম কলম লাগায় তো কেউ আরেক রকম। বাচ্চারা বাবা এখন তোমাদের আবার দেবতা করে তুলেছেন। তোমরা শতপ্রধান দেবতা ছিলে, আবার 84 জন্মের চক্র আবর্তন করে তমপ্রধান হয়ে গেছো। কেউ সব জন্মে পবিত্র থাকবে এটা হয় না, প্রতিটি জিনিস নতুন থেকে পুরনো হয়। তোমরা ছিলে 24 ক্যারেট সোনা, এখন ক্যারেট সোনার গহনা হয়ে গেছো, আবার 24 ক্যারেট হতে হবে। আত্মারা যে এরকম হয়ে গেছে তাই না, যেরকম সোনা সেরকম গহনা হয়। এখন সব কালো শ্যামলা হয়ে গেছে, সম্মান রক্ষার্থে কালো না বলে শ্যাম বলে দেয়। আত্মা শতপ্রধান পিওর ছিল, তারপর কত খাত পড়ে গেছে, এখন আবার পিওর হওয়ার জন্য বাবা যুক্তিও বলে দেন। এ হলো যোগ অগ্নি, তোমাদের খাত এতেই পরিষ্কার হয়ে যাবে। বাবাকে স্মরণ করতে হবে, বাবা নিজে বলেন আমাকে এভাবে স্মরণ করো, আমি হলাম পতিত পাবন। অনেকবার আমি তোমাদের পতিত থেকে পবিত্র করেছি, এটাও তোমরা আগে জানতে না, এখন তোমরা জানো যে আজ আমরা পতিত হয়েছি, কালকে আবার পবিত্র হব। ওরা তো কল্পের সময় লক্ষ বছর করে দিয়ে মানুষকে ঘোর অন্ধকারে ফেলে দিয়েছে। বাবা এসে সকল বিষয়টিকে ভালোভাবে বুঝিয়ে দেন। বাচ্চারা তোমরা জানো যে আমাদের কে পড়াচ্ছেন, জ্ঞানের সাগর পতিত পাবন বাবা, যিনি হলেন সকলের সদ্গতি দাতা। ভক্তিমার্গে মানুষ কত মহিমা করতে থাকে, কিন্তু তার অর্থ কিছুই জানে না। স্তুতি করার সময় সবাইকে মিলিয়ে করে দেয়, যেন অতিরিক্ত গুড় মিশিয়ে বলে দেয় যে যা শেখায় কণ্ঠস্থ করে নেয়। বাবা এখন বলেন যা কিছু শিখেছিলে সেই সব ভুলে যাও, বেঁচে থেকেও আমার হও। গৃহস্থ ব্যবহারে থেকে যুক্তির সাথে চলতে হবে, এক বাবাকে স্মরণ করতে হবে। তাদের তো হলোই হঠযোগ, তোমরা হলে রাজযোগী। বাড়ির লোককে এরকম শিক্ষা দিতে হবে, তোমাদের চলন দেখে সেরকম ফলো করবে। নিজেদের মধ্যে কখনো লড়াই ঝগড়া করো না, যদি লড়াই করো তো আর সকলে কি মনে করবে। এর মধ্যে তো অনেক ক্রোধ রয়েছে, তোমাদের মধ্যে কোনো বিকার থাকবে না। মানুষের বুদ্ধিকে খারাপ করার জন্য আরেকটা জিনিস হলো বায়োস্কোপ মানে সিনেমা, এ যেন একটা হেল নরক, সেখানে গেলেই বুদ্ধি খারাপ হয়ে যায়। দুনিয়ায় কত নোংরা রয়েছে, একদিকে গভর্নমেন্ট আইন পাস করায় যে 18 বছরের আগে কেউ বিবাহ করবে না, তবু প্রচুর বিবাহ হতেও থাকে। ছোট কন্যাকে কোলে বসিয়ে বিবাহ করা হয়। তোমরা এখন জানো যে বাবা আমাদের ছিছি দুনিয়ার থেকে নিয়ে যাবেন, আমাদের স্বর্গের মালিক করে তোলেন। বাবা বলে নষ্টমোহ হয়ে যাও, শুধুমাত্র আমাকে স্মরণ করো। আত্মীয় কুটুম্ব পরিবারের মধ্যে থেকেও আমাকে স্মরণ করো, কিছু পরিশ্রম করলে তবে তো বিশ্বের মালিক হবে। বাবা বলেন মামেকম অর্থাৎ একমাত্র আমাকে স্মরণ করো, আর আসুরি গুণ ত্যাগ করো। রোজ রাত্রে নিজের তালিকা বের করো, এটা হলো তোমাদের ব্যবসা। এই ব্যবসা বিরলই কেউ করে থাকে। এক সেকেন্ডে কাঙ্গালকে মুকুটধারী করে দেয়, এটা জাদুই হয়ে গেল তাই না। এরকম জাদুকরের হাত ধরে নেওয়া উচিত, তিনি আমাদের যোগ বলের দ্বারা পতিত থেকে পবিত্র করে তোলেন, দ্বিতীয় কেউ করতে পারবে না। গঙ্গা মায়ের কাছে কেউ পবিত্র হতে পারে না।
তোমাদের অর্থাৎ বাচ্চাদের মধ্যে কত জ্ঞান আছে তোমাদের ভেতরে ভেতরে খুশি হওয়া উচিত। বাবা আবার এসেছেন দেবীদের ও কত চিত্র ইত্যাদি তৈরি করে তাদের হাতিয়ার দিয়ে ভয়ঙ্কর বানিয়ে দেয়। ব্রহ্মারও কত হাত দিয়ে দেয়। এখন তোমরা বুঝতে পারো ব্রহ্মার হাত তো লক্ষ সংখ্যক হবে। এত সব ব্রহ্মকুমার কুমারীরা এই বাবার উৎপত্তি যে না, তো প্রজাপিতা ব্রহ্মার এত এত হাত। এখন তোমরা হলে রূপ বসান, তোমাদের মুখ থেকে সর্বদা রত্ন নির্গত হওয়া উচিত। রত্ন নির্গত হওয়া উচিত, জ্ঞান রত্ন ব্যতীত আর কোনো কথা নয়। এই রত্নের ভ্যালু মূল্যায়ন আর কেউ করতে পারবে না। বাবা বলেন মন মনা ভব, বাবাকে স্মরণ করলে দেবতা হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানি দিয়ে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য নমস্কার। রাত্রির ক্লাস 11 মার্চ 1968। তোমাদের কাছে প্রদর্শনী উদ্বোধন করবার জন্য বড় বড় ব্যক্তিরা আসে। তারা শুধু এটা মনে করে যে ভগবানকে পাওয়ার জন্য এরা বেশ ভালো পথ বের করেছে। যেমন ভগবানকে প্রাপ্ত করার জন্য সৎসঙ্গ ইত্যাদি করে বেদ পড়ে, সেরকম এটাও এরা এই পথ নিয়েছে। তাছাড়া এটা বুঝতে পারে না যে এদেরকে ভগবান পড়াচ্ছেন। শুধু ভালো কাজ করে পবিত্রতা আছে আর ভগবানের সাথে মিলন করায়। এই দেবীরা ভালো পথ বের করেছে। ব্যাস, যাকে দিয়ে উদ্বোধন করানো হয় সে তো নিজেকে খুবই উচ্চ মানের মনে করে। আচ্ছা, কোনো বড় ব্যক্তি বাবাকে মনে করে কোনো মহান পুরুষ গিয়ে ওনার সাথে মিলিত হয়। বাবা তো বলেন প্রথমে ফর্ম ভরে পাঠাও বাচ্চারা, প্রথমে তোমরা তাদের কাছে বাবার সম্পূর্ণ পরিচয় দাও। পরিচয় ব্যতীত দেশে কী করব? শিব বাবার সাথে তো তখনই মিলিত হতে পারবে যখন সম্পূর্ণ বিশ্বাস থাকবে। পরিচয় ব্যতীত মিলিত হয়ে কি করবে? বিত্তশালী কেউ এলে মনে করে আমি এনাকে কিছু দেব। গরিবকেও 1 টাকা দেয়, বিত্তশালী 100 টাকা দেয়, গরিবের 1 টাকা অ্যাভেলেবল হয়ে যায়। সেই বিত্তশালী লোকেরা তো কখনো স্মরণের যাত্রাতে সঠিকভাবে থাকতে পারে না। তারা আত্মঅভিমানীও হতে পারে না। প্রথমে তো পতিত থেকে কিভাবে পবিত্র হবে সেটা লিখে দাও। তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে, এর মধ্যে অনুপ্রেরণা ইত্যাদির কোনো ব্যাপার নেই। বাবা বলেন মামেকং স্মরণ করলে মরচে দূর হয়ে যাবে। প্রদর্শনী ইত্যাদি দেখতে আসে, কিন্তু আবার 2-3 বার এসে তখন বোঝা যাবে যে কিছু তীর লেগেছে। দেবতা ধর্মের হবে, সে ভক্তি ভালো রকম করেছে। যদি কারোর ভালো লাগেও কিন্তু লক্ষ্যকে ধরে না, তবে সেটা কোন কাজের হলো? তোমরা বাচ্চারা এটা জানো যে এই ড্রামা চলতে থাকবে। যা কিছু চলেছে বুদ্ধির দ্বারা মনে করে কি হচ্ছে? তোমাদের বুদ্ধিতে 84 জন্মের চক্র আবর্তিত হতে থাকে, রিপিট হতে থাকে। যে যা কিছু করেছে সে সেইটাই করে। বাবা কার থেকে নেবেন না নেবেন তার হাতে আছে। যদি বা কখনো সেন্টার ইত্যাদি খোলে, পয়সা কাজে আসে, তখন তোমাদের প্রভাব বের হবে। পয়সা আবার কি করবে? মূল ব্যাপার হলো পতিত থেকে পবিত্র হওয়া। সেটা তো হলো খুব কঠিন। এতে লেগে পড়ে আমাদের তো বাবাকে স্মরণ করতে হবে। রুটি খাও আর বাবাকে স্মরণ করো, মনে করবে আমি প্রথমে বাবার থেকে উত্তরাধিকার নেব, আমি হলাম আত্মা। প্রথমে তো এটা সুনিশ্চিত করা চাই। এইভাবে কেউ যখন বের হবে তখন তীব্রভাবে দৌড়াতে পারবে। বাস্তবে তোমরা অর্থাৎ বাচ্চারা সমগ্র বিশ্বকে যোগ বলে দ্বারা পবিত্র করে তোলো। তাই বাচ্চাদের কত নেশা থাকা দরকার। মূল কথা হলো পবিত্রতা। এখানে পড়ানো হয় আর পবিত্র হয়ে উঠতে হয়, স্বচ্ছ থাকতে হয় মনের ভেতরে, আর কোনো কথা স্মরণে থাকতে নেই। বাচ্চাদের বোঝানো হয় অশরীরী ভব, এখানে তোমরা পার্ট প্লে করতে এসেছো। তখন আমরা পার্ট প্লে করতে এসেছি। সবাইকে নিজের পার্ট প্লে করতে হবে। এই নলেজ বুদ্ধিতে থাকা উচিত। সিঁড়ির উপরেও তোমরা বোঝাতে পারো রাবণ রাজ্য হলোই পতিত, রাম রাজ্য হলো পবিত্র। আবার পতিত থেকে পবিত্র কিভাবে হবে, এরকম ধরনের ব্যাপার বিশ্লেষণ করা উচিত। একে বিচার সাগর মন্থন করা বলা হয়। 84 জন্মের চক্র স্মরণে আসা উচিত। বাবা বলেন আমাকে স্মরণ করো,
হ্যাঁ, বাবা বলেছেন আমাকে স্মরণ করো। এটা হলো আত্মযাত্রা। বাবার স্মরণের বিকর্ম বিনাশ হওয়াতে শারীরিক যাত্রাতে আরই বিকর্ম হতে থাকে। বলো, এটা হলো তাবিজ। এটা বুঝলেও দুঃখ দূর হয়ে যাবে। তাবিজ পড়ে দুঃখ দূর হওয়ার জন্য আচ্ছা মিষ্টি মিষ্টি হারানো দিয়ে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর গুড নাইট। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, নষ্টমোহ হয়ে বাবাকে স্মরণ করতে হবে। আত্মীয় কুটুম্ব পরিবারের মধ্যে থেকে বিশ্বের মালিক হওয়ার জন্য পরিশ্রম করতে হবে। অবগুণকে ত্যাগ করতে হবে। 2, নিজের আচার আচরণ এমন রাখতে হবে যা দেখে সবাই ফলো করবে। কোনো রকম বিকার যেন ভেতরে না থাকে, এটা নিরীক্ষণ করতে হবে। বরদান, ডবল সেবার দ্বারা অলৌকিক শক্তি সাক্ষাৎকার করিয়ে বিশ্ব সেবাধারী ভব। ডবল সেবার দ্বারা অলৌকিক শক্তি সাক্ষাৎকার করে বিশ্ব সেবাধারী ভব। স্পষ্টীকরণ, যেরকম বাবার স্বরূপই হলো বিশ্ব সেবা, এরকম তোমরাও হলে বাবার সমান বিশ্ব সেবাধারী। শরীরের দ্বারা স্থূল সেবা করেও মনের দ্বারা বিশ্ব পরিবর্তনের সেবার উপর তৎপর থাকো। একই সময় তন আর মনের দ্বারা একত্রে সেবা হবে। যারা মনসা এবং কর্মনা একসাথে সেবা করে তাদেরকে দেখে তাদের এই অনুভব সাক্ষাৎকার হয়ে যায় যে এরা কোন অলৌকিক শক্তি। এই জন্য এই অভ্যাসকে নিরন্তর আর ন্যাচারাল বানাও। মনসার সেবার জন্য বিশেষ একাগ্রতার অভ্যাস বৃদ্ধি করো। স্লোগান, সর্বপ্রতি গুণগ্রাহক হও, কিন্তু ফল এক ব্রহ্মা বাবাকেই করো। সর্বপ্রতি গুণগ্রাহক হও, কিন্তু ফল একমাত্র ব্রহ্মা বাবাকেই করো। অব্যক্ত ইশারা, সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো। এখন স্বচ্ছতার নির্ভয়তার আধারে সত্যতার দ্বারা প্রত্যক্ষতা করো। মুখ দিয়ে সত্যতার অথরিটি সততই বাবাকে প্রত্যক্ষতা করাবে। এখন সত্য জ্ঞান দ্বারা ধরণীকে পরিবর্তন করে। এর সহজ সাধন হলো সদা মুখের উপর বা সংকল্পে নিরন্তর মালার সমান পরমাত্ম স্মৃতি থাকবে। সকলের অন্তরে একটাই ধুন থাকবে, আমার বাবা। সংকল্প কর্মর বাণীতে এই অখণ্ড ধুন থাকবে। এটাই আজব আজব থাকবে। যখন এটাই আজব আজব হয়ে যাবে তখন অন্যান্য সব কথা সততে সমাপ্ত হয়ে যাবে। বলছে যখন এটা আজব আজব হয়ে যাবে তখন সব কথাই সমাপ্ত হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের সুন্দর মিষ্টি মুরলির জন্য।